আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকের ক্লাসটি হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট, নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব কমপ্লিমেন্ট এবং তার সাথে আমরা শিখতে যাচ্ছি লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, সো প্রথমত আমরা বুঝবো যে আসলে আমাদের কমপ্লিমেন্ট কি, তারপরে আমরা সহজে বুঝতে পারবো লিঙ্কিং ভার্ব। সো দেখো, আই এম আ স্টুডেন্ট, এখানে আইটা কার সম্পর্কে বলছে? এ স্টুডেন্ট সম্পর্কে বলছে, অর্থাৎ আমি তো স্টুডেন্ট, তাই না? হ্যাঁ, সানা বলতে পারি আই সমান সমান স্টুডেন্ট, তাই তো? অর্থাৎ এখানে সাবজেক্টের একটা পরিচয় বহন করছে। ঠিক আছে, সো আমরা কমপ্লিমেন্টটা প্রায় বুঝতে পারলাম। যখন দেখব যে সাবজেক্ট এবং অবজেক্ট সমান হয়ে যাবে, অর্থাৎ আই সমান সমান এ স্টুডেন্ট, যদি দুজনে একই ব্যক্তি হয়, তখন সেই অবজেক্টটা আর অবজেক্ট থাকে না, তখন এই স্টুডেন্ট হয়ে যাবে আমাদের কমপ্লিমেন্ট। সো আর এখানে এই এম হবে আমাদের লিঙ্কিং ভার্ব বা কপুলার ভার্ব। অনেকে হয়তো কপুলার ভার্ব চেনে না, বাট এটার আরেকটা নাম হচ্ছে কপুলার ভার্ব। হি ইজ অনেস্ট, এখন অনেস্টকে সে, আমরা বলতে পারি হি সমান সমান অনেস্ট। সো এখানে ইজ হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। আবার দেখো, লিমা ইজ এ ডক্টর, আমরা বলতে পারি লিমা সমান সমান ডক্টর। সো ইজ হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, আর ডক্টর, অনেস্ট, স্টুডেন্ট এরা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। সো আমরা বিষয়টা বুঝতে পেরেছি যে লিঙ্কিং ভার্ব আর কমপ্লিমেন্ট। সো যেখানে যেখানে কমপ্লিমেন্ট থাকে সেখানে সেখানে আমরা লিঙ্কিং ভার্ব খুঁজে পাই। ঠিক আছে, এখন আমরা কমপ্লিমেন্টের আরও তিনটা টাইপস, নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, এই তিনটা বিষয় ভালোভাবে বুঝবো। নাউন কমপ্লিমেন্ট, তোমরা ভালোভাবে দেখতে পারছো, নাউন কমপ্লিমেন্টে মনে রাখবার নাম থাকবে। কি থাকবে? নাম থাকবে। হি ইজ এ ফার্মার, ফার্মার একটা নাম। ঠিক আছে, আই এম এ টিচার, এই টিচার একটা নাম। সো নাম থাকলে সেটা হবে নাউন কমপ্লিমেন্ট, আর ইজ এম হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। সো আমরা বুঝতে পারলাম কখন কিভাবে আমরা নাউন কমপ্লিমেন্ট খুঁজে পাবো। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টে থাকবে সাবজেক্ট সম্বন্ধে ভালো কথা হতে পারে, খারাপ কথা হতে পারে, তার কোনো গুণ হতে পারে। ঠিক আছে, সেখানে দেখবে নাউন কমপ্লিমেন্টে দেখবে যে হি সমান সমান ফার্মার, আবার আই সমান সমান টিচার, অর্থাৎ আমি তো সে টিচার, সেই তো সে ফার্মার। আবার দেখো সি সমান সমান অনেস্ট, সো এগুলো সবগুলোই মিলতেছে। ঠিক আছে, আবার দেখো সি সমান সমান ইন্টেলিজেন্ট, হি সমান সমান বিউটিফুল, হানি সমান সমান সুইট। আবার দেখো সি সমান সমান ম্যারিড, সো কে ম্যারিড? সেই তো ম্যারিড। ঠিক আছে, এখন এটাকে আরেকভাবে আমরা বলতে পারবো, খেয়াল করো, শি সিমস ইন্টেলিজেন্ট। আমরা এখানে সিমসের বদলে ইজ লিখলেও ভুল হবে না, তাকে ইন্টেলিজেন্ট মনে হয়, আর ইজ দিলেও কিন্তু সেন্টেন্সটা মিলে যাবে, সে ইন্টেলিজেন্ট। আবার দেখো এখানে লিখছে হি লুকস বিউটিফুল, আমরা এখানে যদি ইজ দিই তাহলে কিন্তু হ্যাঁ মিলে যাচ্ছে, হি ইজ বিউটিফুল। আবার দেখো এখানে হানি টেস্ট সুইট, এখানে আমরা টেস্টের বদলে যদি লিখি ইজ হানি ইজ সুইট তাহলেও কিন্তু হয়ে যাচ্ছে। সো খেয়াল করলা, অক্সিলিয়ারি ভার্ব বসালে কিন্তু এটা মিলে যাচ্ছে। ঠিক আছে, আর একটা বিষয় মনে রাখবা, বেশিরভাগ অক্সিলিয়ারি ভার্ব, কি বললাম, বেশিরভাগ অক্সিলিয়ারি ভার্ব আমাদের লিঙ্কিং ভার্ব হয়ে থাকে। বেশিরভাগ অক্সিলিয়ারি ভার্ব আমাদের লিঙ্কিং ভার্ব হয়ে থাকে। ঠিক আছে, আর কিছু তো আছে, দেখো সিমস, লুকস, টেস্টস, এগুলো আর কি। ঠিক আছে, এখানে আবার গট, এখানে ইজ দিলেও মিলে যায়, শি ইজ ম্যারিড। ঠিক আছে, সো শি সমান সমান ম্যারিড। এখন আমরা বুঝতে পারলাম যে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটা আমরা কিভাবে চিনব। ঠিক আছে, সো এখানে খেয়াল করলাম অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টে তার একটা গুণ বলতে পারে বা তার সম্পর্কে কিছু বলতে পারে, বাট নাউন কমপ্লিমেন্টে সবসময় নাম থাকে। ঠিক আছে, এখন কথা হচ্ছে তোমরা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এবং নাউন কমপ্লিমেন্ট তো বুঝতে পারলা, বাট অ্যাডভার্ব কমপ্লিমেন্টে কি হবে?
একটা কথা মনে রাখবা, অ্যাডজেক্টিভ এবং নাউন কমপ্লিমেন্টে লিঙ্কিং ভার্ব থাকে। কি বললাম? অ্যাডজেক্টিভ এবং নাউন কমপ্লিমেন্টে লিঙ্কিং ভার্ব থাকে, বাট অ্যাডভার্ব কমপ্লিমেন্টে কোনো লিঙ্কিং ভার্ব থাকে না। কেন থাকে না তার কারণটা আমি বলতেছি। দেখো, অ্যাডভার্ব চেনার উপায়, মেন ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন, এই 4টা কোয়েশ্চেন করবা, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই। ঠিক আছে, 4টা কোয়েশ্চেন করলে যদি অ্যান্সার পাও তাহলে সেটা আমাদের অ্যাডভার্ব হবে, অর্থাৎ অ্যাডভার্ব কমপ্লিমেন্ট হবে। খেয়াল করো, হি ওয়াক্স, সে হাঁটে। ওয়াক্স হচ্ছে আমাদের মেন ভার্ব, সে হাঁটে। কিভাবে হাঁটে? অ্যান্সার পাচ্ছি স্লোলি। জন বট এ বুক অ্যাট দ্য বুক স্টোর। জন কিনেছিল, কোথায় কিনেছিল? অ্যান্সার আছে, আছে, অ্যাট দ্য বুক স্টোর। কোথা দিয়ে পেলাম, কখন দিয়ে অ্যান্সার পাচ্ছি না, কিভাবে দিয়ে অ্যান্সার পাচ্ছি না, কেন দিয়ে অ্যান্সার পাচ্ছি না। সো একটা অ্যান্সার পাইলেই হয়েছে। সো এটাও দেখো, এখানে অ্যাট দ্য বুক স্টোর, এটা আমাদের প্লেস বোঝাচ্ছে, অ্যাট দ্য বুক স্টোর। সো এটা আমাদের অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। আবার দেখো, জিল ওয়াজ সুইমিং। জিল সাঁতার কাটে। ইন দ্য পুল ইয়েস্টারডে। সো ইন দ্য পুল, ইয়েস, ইন দ্য পুল ইয়েস্টারডে, এটা আমাদের দেখো সুইমিং, সাঁতার কাটে কোথায়? অ্যান্সার পাচ্ছি ইন দ্য পুল ইয়েস্টারডে। সো এটা আমাদের অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। হি ওয়াজ ড্রাইভিং, ড্রাইভিং করে। কোথায় দিয়ে অ্যান্সার নাই, কখন দিয়ে অ্যান্সার নেই, কিভাবে দিয়ে আছে? ফার্স্ট। সো আমরা দেখলাম কি, আমরা এখানে কমপ্লিমেন্ট পেয়ে গিয়েছি, কোথায়, কখন, কিভাবে, কেন, এই 4টা কোয়েশ্চেন করলে আমরা অ্যান্সার যদি পাই তাহলে সেখানে অবশ্যই কমপ্লিমেন্ট থাকবে। কি কমপ্লিমেন্ট? অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। সো আমরা বুঝতে পারলাম কিভাবে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট বের করতে হয়। তো কি বললাম, কখনো অ্যাডভার্ব কমপ্লিমেন্টে কোনো লিঙ্কিং ভার্ব থাকে না। সো এখানে ওয়ার্কস কিন্তু আমার লিঙ্কিং ভার্ব হবে না, কারণ খেয়াল করো, তুমি চাইলে বলতে পারবে না যে হি সমান সমান স্লোলি, বলতে পারবা না, কারণ আমরা ওখানে বলতে পেরেছি, দেখো, শি সমান সমান অনেস্ট, আবার শি সমান সমান ইন্টেলিজেন্ট, এগুলো বলা যাবে। ঠিক আছে, সো একটা বিষয় বুঝলাম যে অ্যাডভার্ব কমপ্লিমেন্টে কোনো লিঙ্কিং ভার্ব থাকে না। দেখো আবার জন বট, এখন তো জন সমান সমান অ্যাট দ্য বুক স্টোর, এটা কি হয়? জন কি বুক স্টোর হয়? না, হয় না। সো আবার দেখো, জিল সমান সমান ইয়েস্টারডে, এগুলো হয়? মোটেও না। সেই জন্য বলতেছি যে অ্যাডভার্ব কমপ্লিমেন্টে কখনো কোনো লিঙ্কিং ভার্ব থাকে না। সো এই বিষয়টা তোমরা মনে রাখবা, শুধুমাত্র অ্যাডভার্ব কমপ্লিমেন্টের ক্ষেত্রেই এটাই ঘটে থাকে। ঠিক আছে, সো লিঙ্কিং ভার্ব হতে গেলে অবশ্যই অবশ্যই সাবজেক্ট এবং অবজেক্টকে সমান হতে হবে। সাবজেক্ট শি, অবজেক্ট অনেস্ট যখন সমান হয়েছে তখনই আমরা লিঙ্কিং ভার্ব পেয়েছি। আর এই অনেস্টটা আমাদের অবজেক্ট না, তখন সেই অবজেক্টকে আমরা বলবো লিঙ্কিং কমপ্লিমেন্ট। তখন সে অবজেক্টকে বলবো কমপ্লিমেন্ট যখন সাবজেক্ট এবং অবজেক্ট সমান হয়ে যায়। আর সেখানে যে ভার্বটা থাকে সে ভার্বকে তখন বলা হয় লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, সো আমাদের একটা জিনিস শেখা হলো যে সব সময় যে কমপ্লিমেন্ট থাকলে যে লিঙ্কিং ভার্ব থাকবে তা না। নাউন কমপ্লিমেন্ট এবং অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট থাকলে লিঙ্কিং ভার্ব থাকবে, বাট অ্যাডভার্ব কমপ্লিমেন্ট হলে লিঙ্কিং ভার্ব থাকবে না। সো আমরা এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছি। আর বেশিরভাগ অক্সিলিয়ারি ভার্ব আমাদের লিঙ্কিং ভার্ব হয়ে থাকে, আর কিছু কিছু দেখো সিমস, লুকস, এগুলা। লিঙ্কিং ভার্বের আর একটা বিষয় ভালোভাবে বুঝতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়, এটা না বুঝলে হয়তো অনেক কিছুই তোমাদের মিসিং হয়ে যাবে। এসটিটিভ ভার্বের মতো অবস্থাকে বোঝায়, অর্থাৎ লিঙ্কিং ভার্ব আমাদের এসটিটিভ ভার্বের একটা অংশ। কিভাবে? তোমরা হয়তো বুঝতেছো না যে ভাইয়া এসটিটিভ ভার্ব কি। আমি একটা এক্সাম্পল দিই, দেখো, হি লুকস বিউটিফুল, তাকে সুন্দর দেখায়। এখানে কিন্তু কোনো কাজ হয় নাই, হয়েছে না, শুধু বললাম হি লুকস বিউটিফুল, হি লুকস বিউটিফুল, তাকে সুন্দর দেখায়। এখন যেহেতু কোনো কাজ হয় নাই, সো সেখানে যে ভার্বটা থাকবে সে ভার্বকে আমরা বলবো এসটিটিভ ভার্ব বা লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, অর্থাৎ কাজ হতে পারবে না। সো এই লুকসটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব,
আবার স্টেটিভ ভার্বও। সো অবস্থাকে বোঝাবে। অবস্থা বলতে কোনো কাজ হবে না, ঠিক আছে? কাজ কখন হবে? যখন বলবো আমি ভাত খাবো, আমি গেম খেলবো, বা যে কোনো কাজ, ব্যায়াম করব, ঠিক আছে? সেগুলোই আমাদের অ্যাকশন ভার্ব বা ডাইনামিক ভার্বের মধ্যে পড়ে, ঠিক আছে? সো মনে রাখবা, যেগুলো লিঙ্কিং ভার্ব সেখানে সবসময় কোনো কাজ থাকবে না। অবস্থা বুঝালে অ্যাডজেক্টিভ এবং কাজ বুঝালে অ্যাডভার্ব। এই বিষয়টা একটু বলি। আমি কিন্তু একটু আগে বলেছি, কি বলছিলাম? অ্যাডভার্ব কমপ্লিমেন্টে কোনো লিঙ্কিং ভার্ব থাকে না। কারণটা কি? কারণ অ্যাডভার্ব কমপ্লিমেন্টে কাজ বোঝায়, ঠিক আছে? সেখানে কিন্তু কোনো লিঙ্কিং ভার্ব থাকবে না। এই বিষয়টা তোমরা একটু মনে রাখবে, খুব ভালোভাবে মনে রাখবে। বাট অ্যাডজেক্টিভে লিঙ্কিং ভার্ব থাকবে, কারণ এখানে শুধুমাত্র অবস্থা বোঝায়, ঠিক আছে? আর নাউন কমপ্লিমেন্টে তোমরা বুঝোই, সেখানে শুধু নাম বোঝাবে। এখন আমি একটু ক্লিয়ার করি বিষয়টা। আগে দেখো লিঙ্কিং ভার্ব কোনগুলো। বি ভার্ব যেগুলো আছে সবগুলাই লিঙ্কিং ভার্ব, কিন্তু হবে নাকি তা আমাদেরকে সেন্টেন্সের স্ট্রাকচার দেখে বুঝতে হবে। আবার দেখো বিকাম, স্মেল, টেস্ট, সাউন্ড, অ্যাপিয়ার, ফিল, তারপর দেখো লুক, রিজেম্বল। লুক মানে হচ্ছে, আর রিজেম্বল এগুলোর মিনিং সেম। আর অ্যাপিয়ার, ফিল, ফিল মানে মনে হওয়া, লুক মানে দেখায়, রিজেম্বল মানে দেখায়। তারপরে স্টে, কিপ, ঠিক আছে, রয়ে যাওয়া, টার্ন পরিবর্তন হওয়া, গেট, এগুলা কিন্তু মিনিংগুলো। দেখো গেট, গো, গেট কিন্তু আমি দেখাইছি। যেরকম দেখো আমি দেখাইছি, কিন্তু দেখো শি গট ম্যারিড, শি গট ম্যারিড খেয়াল করছো? এখানে গেট থেকে আসছে গট। এই যে এখানে শি গট ম্যারিড, সো এটা কিন্তু আমি দেখাইছি, শি গট ম্যারিড। সো গেট এখানে গট হয়েছে। সো বুঝতে পারলো কখন এটা আমাদের লিঙ্কিং ভার্ব? হ্যাঁ, বুঝতে অবশ্যই পেরেছো। এখন আমি গো তো দেখাইতে হবে। গো তো তোমরা বলবা যে ভাইয়া গো তো আবার কি ভার্ব? ডাইনামিক ভার্ব। তা দেখাবো, সবার লাস্টেই আছে, আগে প্রথম থেকে শুরু করি। দেখো হি লুকস হাংরি নাকি হাংরিলি? তোমাদের মতে কি হওয়া উচিত, হাংরি নাকি হাংরিলি? আমি একটা কথা বলেছি, যদি যদি কোনো কাজ না বোঝায় তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ হবে। হি লুকস তাকে দেখায়, সো এখানে অবশ্যই কি হবে? হাংরি হবে, যেহেতু কোনো কাজ বোঝাচ্ছে না, ঠিক আছে? সো খেয়াল করো, এটাকে যদি আমরা আবার এই লুকসটাকে যদি আমরা রিপ্লেস করি কি দিয়ে? বি ভার্ব দিয়ে। সো বি ভার্ব দ্বারা রিপ্লেস করলে যদি মিলে যায়, ঠিক আছে, তাহলেও সেটা আমাদের কি হবে? লিঙ্কিং ভার্ব হবে। দেখো হি ইজ হাংরি বা হি ওয়াজ হাংরি দিলেও ওটা কিন্তু মিলে যাচ্ছে। সো তবুও এটা কারেক্ট হচ্ছে। হি ইজ বলি বা ওয়াজ বলি, তবুও এটা কারেক্ট হচ্ছে, কিন্তু হাংরিলি বললে হবে না। কারণ ইজ আর ওয়াজ, অর্থাৎ আমরা এখানে বোঝাতে চাচ্ছি এখানে কোনো কাজ হচ্ছে না, এখানে শুধু তার অবস্থাকে নির্দেশ করছে, ঠিক আছে? সো কি বুঝলাম? আমরা লিঙ্কিং ভার্বকে চাইলে বি ভার্ব দ্বারাও রিপ্লেস করতে পারি, বি ভার্ব দ্বারাও রিপ্লেস করতে পারবো। আবার দেখো এখানেও সেম, লুকসকে তোমরা বি ভার্ব দ্বারা রিপ্লেস করো, হি লুকস, ইজ দ্য, ওয়াজ দ্য, কোনো সমস্যা নেই। এখানে কি হবে? এখন এখানে বলতেছে ভাই বেরিতে অ্যাডভার্ব, তো খেয়াল করো এই বেরি কিন্তু লুকসকে কোনোভাবে মডিফাই করছে না, এই বেরি মডিফাই করছে হাংরিকে। সে ক্ষুধার্ত, কতটুকু ক্ষুধার্ত তা একটু বাড়াইয়া বলার জন্য এখানে দেওয়া হয়েছে বেরি, ঠিক আছে? সো এই লুকসও আমাদের কি হবে? লিঙ্কিং ভার্ব হবে। এখানে বেরি আসুক যাই আসুক, কাজ না হলে লিঙ্কিং ভার্ব। দে সিমড হাংরি, তাদের ক্ষুধার্ত মনে হয়েছিল। এখন যেহেতু কোনো কাজ হচ্ছে না, তো শিওর তুমি কি এখানে অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আর এখানে তুমি দে আর লিখতে পারো বা দে ওয়ার লিখতে পারো, অর্থাৎ বি ভার্ব দ্বারা রিপ্লেস করলেও মিলে যাচ্ছে। আবার দেখো হি রিমেইনড ক্লাম, তাদের শান্ত মনে হয়েছিল। সো রিমেইনড, সো এখানে কোনো কাজ হয় নাই, ঠিক আছে? সো অবশ্যই এটা আমাদের কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তুমি যেটা বলতে পারো হি ইজ বা হি ওয়াজ, ঠিক আছে? আবার দেখো হি লুকস আফটার কেয়ারফুলি, হি লুকস আফটার, খেয়াল করো লুকস আফটার, লুকস আফটার থাকলে এখানে কিন্তু খেয়াল করো লুকস আফটারের মিনিং হচ্ছে কি? দেখাশোনা করা, এখানে কাজ বোঝাচ্ছে। সো এখানে অবশ্যই কেয়ারফুলি হবে। কাজ বুঝালে
অ্যাডভার্ব হবে, সো অ্যাডজেক্টিভ হবে না। যদি এখানে থাকতো শুধু লুকস, আফটার না থাকতো, তাহলে হয়তো কি জানো, হি লুকস কেয়ারফুল, তখন এটা ঠিকভাবে হতো। ঠিক আছে। আর তুমি যদি বলো ভাইয়া আমি এটাকে লুকস আফটারটাকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করব, বি ভার্ব দ্বারা রিপ্লেস তো করলা, বাট এখানে তো এটা কাজ বোঝাচ্ছে, কথা বুঝলা? কাজ বোঝাচ্ছে, কাজ বোঝাতে পারবে না, এটাকে অবস্থা বোঝাতে হবে। সো লুকস আফটার কখনোই হবে না। যদি শুধু লুকস থাকতো, হি লুকস, ঠিক আছে, হি লুকস, তাহলে কিন্তু কেয়ারফুল হতো, কারণ লুকস দ্বারা বোঝাচ্ছে কি আমাদের তাকে কি মনে, তাকে সতর্ক মনে, তাকে সতর্ক দেখায়। সো এখানে কোনো কাজ হচ্ছে না। হি লুকস কেয়ারফুল মানে তাকে সতর্ক দেখায়। আর যখন বলবে লুকস আফটার কেয়ারফুলি, মানে সে দেখাশোনা করবে। লুকস আফটার মানে দেখাশোনা করা সতর্কতার সাথে। সো লুকস আফটার থাকলে কাজ বুঝাবে, আর অনলি লুকস থাকলে তখন কোনো কাজ বুঝাবে না, তখন বুঝাবে আমাদের কি লিঙ্কিং ভার্ব। ঠিক আছে। সো তোমাকে অবশ্যই এটা সেন্টেন্সের মিনিংটা পরে বুঝতে হবে যে লুকসটা এখানে লিঙ্কিং ভার্ব নাকি না। ঠিক আছে। আবার দেখো দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট। সো স্বাদ নিয়ে বলতেছে, কোনো কাজ হয়নি, সো অবশ্যই সেও এখানে সুইট হবে, কোনো চান্সই নাই। ঠিক আছে। তুমি চাইলে বলতে পারো দ্য ম্যাঙ্গো ইজও বলতে পারো বা ওয়াজও বলতে পারো। ঠিক আছে, ওয়াজ সুইট। এখন অর্থাৎ বি ভার্ব দ্বারা রিপ্লেস করলে। আবার দেখো আই ফিল বলছে। ঠিক আছে, আই ফিল মানে আমার খারাপ লাগতেছে, এরকম কিছু বোঝাচ্ছে। সো এখানে কোনো কাজ হয়নি, সো অবশ্যই আই ফিল ব্যাড হবে। ঠিক আছে। এখন দেখো ইউর নেম সাউন্ডস ব্যাড অর ব্যাডলি টু হিয়ার। ইউর নেম সাউন্ডস ব্যাড অর ব্যাডলি টু হিয়ার। সাউন্ডস শোনায়, তোমার নাম শোনায়, এখানে শব্দ বোঝাচ্ছে না, সাউন্ডস বোঝাচ্ছে এখানে শোনায়, তোমার নাম শোনায় খারাপ। সো এখানে কোনো কাজ হয়নি, সো অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, ব্যাড হবে। আবার দেখো দ্য ম্যান স্টেট, বা তুমি চাইলে এখানে বলতে পারো ইউর নেম ইজ বা ওয়াজ ব্যাড। ঠিক আছে। এখন দেখো দ্য ম্যান স্টেট সাইলেন্ট। সো স্টেট রয়ে যাওয়া। ঠিক আছে। এখন দেখো স্টে মানে রয়ে যাওয়া। এখন দেখো স্টে এখানে কোনো কাজ কিন্তু হয়নি, সো এখানে যেহেতু কোনো কাজ হয় নাই সেহেতু এটা আমাদের একটা স্টেটকে বোঝাচ্ছে। কোনো কাজ না হওয়া মানে কি কোনো একটা অবস্থাকে বোঝানো। সে সাইলেন্ট থাকে, সে সাইলেন্ট থাকে। দ্য ম্যান স্টেট সাইলেন্ট, মানুষটা সাইলেন্ট থাকে। সেখানে কোনো কাজ হয়নি, তাই এখানে আমাদের অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে না। আবার দেখো হি ওয়ার্কস, সে কাজ করে, কিন্তু এখানে খেয়াল করে কাজ করে, সো এখানে অবশ্যই অ্যাডভার্ব হবে। কাজ বুঝালে অ্যাডভার্ব, কাজ না হলে অবস্থা বুঝালে অ্যাডজেক্টিভ। সো এখানে যেহেতু কাজ বুঝাইছে তাই আমরা অ্যাডভার্ব দিয়েছি। আবার দেখো হি ওয়েন্ট ক্রেজি নাকি ক্রেজিলি, সে পাগল হয়ে গেল। আমি বলেছিলাম না গো, এই গোয়ের ওয়েন্ট পাস্ট টেন্স, গো, হি ওয়েন্ট ক্রেজি নাকি ক্রেজিলি হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বুঝাইছে, সে পাগল হয়ে গেল, কোনো কাজ বুঝাই নাই, সো ওয়েন্ট ক্রেজি হবে। বা তুমি চাইলে এখানে লিখতে পারো হি ইজ ক্রেজি, সো বি ভার্ব দ্বারা চেঞ্জ করলেও মিলে যায়, হি ইজ ক্রেজি বা হি ওয়াজ ক্রেজি। সো আমরা বুঝতে পারলাম বি ভার্ব দ্বারা চেঞ্জ করলে, অর্থাৎ বি ভার্ব দ্বারা চেঞ্জ করে আমরা লিঙ্কিং ভার্বকে উঠিয়ে দিতে পারি এবং সেটা মিলিয়েও যায়। ঠিক আছে। সো কি বুঝলাম, কাজ বুঝালে অ্যাডভার্ব হবে, অর্থাৎ অ্যাডভার্ব, আর কাজ না বুঝালে অ্যাডজেক্টিভ। সো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো খুব ভালোভাবে। যদি বুঝতে পারো, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে সবার আগে ভিডিওটা পাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে এবং লাইক দিতে ভুলবে না, কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট করে তোমাদের জন্য। সো তোমরা অবশ্যই সেই কষ্টের দাম দিবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।